আমি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে as-sunan allati yaf'aluha al-muslim yawm al-eid। ঈদের দিনে মুসলিমরা কোন কোন সুন্নাহগুলো পালন করবে এ বিষয়ের উপর আলোচনা করব। সাথে সাথে সব শেষের দিকে ইনশাআল্লাহ একটু মুহাসাবা অর্থাৎ আত্মপর্যালোচনামূলক কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দান করুন, আমি যেন আপনাদের সামনে কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে যা বলার ইচ্ছা করেছি তা যেন তুলে ধরতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দান করুন। পাশাপাশি আমরা যা শুনব তা আমরা আগামীকালকে, আজ থেকে নিয়ে আগামীকাল পর্যন্ত এবং যতদিন বেঁচে থাকবো ইনশাআল্লাহ এই সুন্নাহগুলো আমাদের জীবনে জীবিত রাখার চেষ্টা করব, বাস্তবায়নের চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, আমিন। আমরা একেবারেই ঈদুল ফিতরের পূর্বের দিনে অবস্থান করছি। আজকে 30তম সিয়াম আমরা সম্পন্ন করতে চলেছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে এই তৌফিক দান করেছেন। এই দুনিয়া থেকে, পৃথিবী থেকে অনেক মানুষ বিদায় নিয়েছেন যারা ভেবেছিলেন যে আমরা রমজান পাবো। রমজানের একদিন আগেও তারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। সুস্থ মানুষ, তারা জানতেন না যে রমজান পাবেন না, কিন্তু এরপরেও তারা দুনিয়া থেকে চলে গেছেন। আমরা জ্বলন্ত প্রমাণ আমাদের কাছে অনেক আছে। এই যে চিরের বন্দর ঘুঘুরাতলিতে আমি যেখানে থাকি, আমাদের অত্র মসজিদের সাবেক সেক্রেটারি সেই আব্দুল কাদের বসিনা সাহেবকে, তার জামাই, তিনি উমরার টিকিট কেটেছেন। তার এক মাস আগে তার ছেলে অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছিল, আমরা সকলেই জানি। মাত্র 1 মাস আগে ট্রাক্টরের সাথে অ্যাক্সিডেন্ট করে, অটো ট্রাক্টর অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে, তার ছেলে মারা গিয়েছিল। এবারের এসএসসি পরীক্ষার্থী। আর বাবা মারা গেল ফুল 1 মাসের মাথায়। ছেলে মারা গেল, 2 ছেলের মধ্যে বড় ছেলে মারা গেল, বাবা মারা গেল। আজকে শুক্রবার উনি মারা গেছেন, এরকম বাদ জমা। শনিবার সকালবেলায় তার রওনা দেওয়ার কথা ছিল উমরার উদ্দেশ্যে। তার আরেকটা ছোট ছেলে এবং তার স্ত্রী সহ 3 জনে উমরার উদ্দেশ্যে রওনা করার ইচ্ছা ছিল এবং সেখানে অর্ধেক রমজান কাটাবেন সেই বাইতুল্লাহ অথবা মসজিদে নববীতে। আল্লাহ রাব্বুল আলামিন দেখুন যে তার সব কিছুই প্রস্তুত, কিন্তু তিনি যেতে পারলেন না। আল্লাহ রাব্বুল আলামিন তাকদিরে লেখেননি। কখনো তিনি জানতেন না যে আগামী রমজান পর্যন্ত আমি থাকবো না, মাত্র কয়েকদিন আগে আমি বিদায় নিয়ে চলে যাব। আমরা জানি না যে আগামী রমজান পর্যন্ত, আগামী বছরের রমজান পর্যন্ত আমরা কে বেঁচে থাকবো, কে চলে যাব, জানি না। হতে পারে আমাদের এখানে এমন অনেকে আছি যাদের শেষ রমজান আজকের রমজানটাই, আজকের সিয়ামটাই আমাদের জীবনের শেষ সিয়াম। যদি আমরা জানতাম যে আমাদের জীবনের শেষ দিন কোনটি, দিন, ক্ষণ, তারিখ, মাস সবে যদি জানতাম, তাহলে কিন্তু আমাদের খাওয়া দাওয়া, ঘুম, স্বপ্ন সব কিছু আমরা বাদ দিয়ে দিতাম। চিন্তা করতাম, শুধু দিন গুনতাম, ঘন্টা গুনতাম যে কয় দিন, কয় ঘন্টা, কত সেকেন্ড আমার জীবনের বাকি আছে। আমরা ব্যস্ত হয়ে পড়তাম কি করব আর কি না করব। মৃত্যুর প্রস্তুতি নেওয়ার জন্য সবসময় আমরা চরমভাবে আবেগে আপ্লুত হয়ে থাকতাম। অতীতের ভুলগুলো আমরা সবসময় বিচার বিশ্লেষণ করতাম। আর ঠিক যেগুলো সুন্না, যেগুলো ফরজ, সুন্না, নফল ইত্যাদি সবগুলো খুঁটে খুঁটে বেছে নিয়ে সেগুলো করার চেষ্টা করতাম। কাউরে উপরে জুলুম করতাম না। আমরা নিজেরাও কখনো মাজলুম হতাম না, না হতাম জালেম, না হতাম মাজলুম। সব কিছু মিলে আমরা আমাদের জীবনের শেষ অবস্থা আমরা জানি না। এ কারণেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এ পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন, এজন্য আল্লাহর শুকরিয়া আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সিয়ামকে যেন কবুল করেন, আমাদের কিয়ামকে যেন কবুল করেন, আমাদের সাদাকা দান যেন কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমৃত্যু ঈমানের উপরে বিচল রাখুন। এই রমজান চলে যাচ্ছে, রমজান শেষ করে আমরা
শেষ করব, পাশাপাশি মসজিদ থেকে বের হয়ে চলে যাবো, এমনটা যেন না হয়। আল্লাহ রাব্বুল আমাদের সে তৌফিক দান করুন, আমিন। যা হোক, আগামীকালকের ইনশাআল্লাহ ঈদুল ফিতর আমরা পালন করতে যাচ্ছি। এই ঈদুল ফিতরকে সামনে রেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাহ রয়েছে, এই সুন্নাহগুলো আমরা আমাদের জীবনে প্রতিটি সুন্নাহকে বাস্তবায়নের চেষ্টা করব। এজন্য আমরা প্রতি রমজানেই সাধারণত এই ঈদুল ফিতরের আগে এই সুন্নাহগুলো আমরা স্মরণ করে নিই। আমি আবার আজকে সংক্ষেপে একটু স্মরণ করে দিতে চাই। সেটা হচ্ছে, প্রথম সুন্নাহ হচ্ছে যে ঈদের সালাতের উদ্দেশ্যে আমাদেরকে সর্বপ্রথম অবশ্যই গোসল করতে হবে। গোসল করা হচ্ছে সুন্নাহ ঈদের সালাতের উদ্দেশ্যে। এই বিষয়টি স্পষ্ট সহিহ হাদিসে আসছে। মুওয়াত্তা মালিকের 428 নম্বর হাদিসে আসছে। আব্দুল বিন ওমর সাহাবী তিনি বলছেন, তিনি কান ইয়াগতাসিলু ইয়াউমাল ফিতরে, তিনি ফিতরের দিনে, ঈদুল ফিতরের দিনে গোসল করতেন। ক্বাবলা ইয়াগদুয়া ইলাল মুসাল্লা, ঈদুল ফিতরের ময়দানের উদ্দেশ্যে বের হওয়ার আগেই তিনি গোসল করতেন। এবং এটি সাহাবাদের বৈশিষ্ট্য ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করেছেন এবং তারা সেটাই শিখেছেন। কাজেই অবশ্যই আমাদের গোসল করতে হবে। আশা করি এই সুন্নাহ আমরা কেউ বাদ দেই না, এটা আমরা সকলেই পালন করি, আলহামদুলিল্লাহ। এরপরে যেটি আমাদের খেয়াল করতে হবে তা হচ্ছে যে ঈদুল ফিতরের উদ্দেশ্যে যখন আমরা বের হব, তখন আমাদের কিছু খেতে হবে। খাওয়াটা হচ্ছে সুন্নাহ। এটি সহিহ বুখারী হাদিসে আসছে, 9953 নম্বর হাদিসে আসছে। আনাস বিন মালিক থেকে বর্ণিত, তিনি বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াগদু ইয়াউমাল ফিতর হাত্তা ইয়াকুলা তামারাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঈদুল ফিতরের উদ্দেশ্যে যখন বাড়ি থেকে বের হতেন, কয়েকটি খেজুর না খাওয়া পর্যন্ত বের হতেন না। তামারাত শব্দ আসছে যে কয়েকটি খেজুর। তিনি পেট পুড়ে বহু আইটেমের খাবার খেতে হবে এমনটা নয়, বরং তিনি মাত্র কয়েকটি খেজুর খেতেন। ওয়াকুলুহুন্না বিতরান, এবং তিনি বেজোর খেজুর খেতেন। হয়তো 3টা, 5টা, 7টা, 9টা এরকম বেজোর খেজুর খেয়ে তিনি ঈদুল ফিতরের উদ্দেশ্যে বের হতেন। ইনশাআল্লাহ আমরা এই সুন্নাহ পালন করার চেষ্টা করব। খেজুর খাবো এবং বেজোর খেজুর খাবো। এই সুন্নাহগুলো যেহেতু আল্লাহ রাসূল করেছেন, এবং এটি যে অবশ্যই গুরুত্বপূর্ণ সুন্নাহ, এই সুন্নাহগুলো যে আমাদের পালনীয়, যদি পালনীয় না হতো তাহলে সাহাবে কেরামগণ এগুলো বর্ণনা করতেন না, এটা স্বভাবগত বিষয় হয়ে যেত। এটা বর্ণনা করা বা না করা উভয়টি সমান হতো। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবে কেরামগণ এই বিষয়গুলো তারা সংরক্ষণ করেছেন, শুনেছেন, এবং তারা এই আমানতকে রক্ষা করেছেন, বর্ণনা করেছেন। আমাদের কাছে বর্ণনা এসেছে, কাজে এই সুন্নাহ আমরা পালন করবো ইনশাআল্লাহ। আর ঈদুল ফিতরের উদ্দেশ্যে যখন আমরা মাঠে বের হব, ঈদুল ফিতরের উদ্দেশ্যে আমরা বের হব, তখন খেতে হবে। এই জন্য যে আমরা সিয়াম ভঙ্গ করলাম, আজকে আমরা সিয়াম অবস্থায় নাই, এটি প্রমাণ করাতে হবে। এবং আজকের সিয়াম শেষ, এটাই চূড়ান্ত, এটাই বোঝাতে হবে। আল্লামা ইমাম ইবনে হাজার আসকালানি তিনি ফাতুল বারী, সহিহ বুখারীর ব্যাখ্যামূলক গ্রন্থ ফাতুল বারীর 4th খণ্ডের 446 পৃষ্ঠায় নিয়ে আসছেন। তিনি বলেছেন যে বিআন্না ফি যালিকা সাদনাল লিজারিয়াতি জিয়াদা ফি সাওমি, যে যদি কেউ সিয়াম রাখা তো ফরজ, বা সিয়াম রাখা রমজানের সিয়াম ফরজ, এবং অন্যান্য দিন যেগুলো আছে রমজানের পরে অন্যান্য সিয়াম পালন করা সুন্নাহ বা নফল বা মুস্তাহাব ইত্যাদি। যদি কোনো ব্যক্তি ঈদুল ফিতরের দিনে ইচ্ছা করে যদি কোনো ব্যক্তি সিয়াম পালন করে, তাহলে সে দিনের বিরোধিতা করলো, ইসলামের বিরোধিতা করলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করলো। অবশ্যই সুন্নাহ বিরোধী কাজ করলো, ইবাদত করলো না, বরং ইবাদত বিরোধী কাজ করলো। কাজেই এটাই তিনি বলছেন যে সিয়ামের ব্যাপারে, সিয়াম নিয়ে বাড়াবাড়ি করা নিষেধ, এটাকেই প্রমাণ করার জন্যেই এই দিনে খেতে হবে কিছু। এবং তিনি আরও বলেছেন অফিহি মুবাদারাতুল ইমতিসালি আমরিল্লাহ, এবং খেতে হবে, খাওয়াটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ বাস্তবায়ন, আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূলের আনুগত্যকে বাস্তবায়ন, এটাই হলো মূল উদ্দেশ্য। কাজেই ঈদুল ফিতরের দিনে
আমরা খাবো, কিছু খেয়ে আমরা ঈদুল ফিতরের দিনে বাড়ি থেকে বের হব। সেটা খেজুর খাওয়ার চেষ্টা করব, এবং বেজোর যদি কারো ঘরে কোনো কিছু না থাকে তাহলে তিনি যা ইচ্ছা তাই খেতে পারেন, অসুবিধা নেই, কিন্তু খেজুর খেয়ে বের হওয়াটা সুন্নাহ। তৃতীয় হচ্ছে তাকবীর ইয়াউমাল ঈদ, ঈদুল ফিতরের দিনে তাকবীর পাঠ করা। আমরা এই বিষয়ে অনেক জানি বা বুঝি, এ বিষয়ে হাদিস অনেক আসছে, যেহেতু সময় অল্প। আমরা যেটা করব সেটা হচ্ছে ঈদুল ফিতরের দিনে যখন বাড়ি থেকে বের হব তখন থেকে তাকবীর পাঠ শুরু করব। এরপর ঈদগাহ মাঠে যাওয়ার পর যখন খতিব খুতবা শুরু অর্থাৎ সালাত শুরু করবেন, খতিব যখন সালাত শুরু করবেন, ইমাম যখন সালাত শুরু করবেন, ওই পর্যন্ত তাকবীর চলতে থাকবে। এই তাকবীর চলতে থাকবে, এর মাঝখানে কখনো তাকবীর বাদ দেওয়া উচিত নয়, চলতে থাকবে তাকবীর। অনর্থ অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে বিরত থাকার চেষ্টা করতে হবে, অনবরত তাকবীর চলতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের মহানত্ব বরত্ব ঘোষণা করতে হবে, তাওহীদ প্রমাণ করতে হবে যে সে তাকবীর যেটা আমরা সকলে জানি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ মহান, আল্লাহ মহান, তিনি ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লিল্লাহিল হামদ, এবং আল্লাহর জন্যই সমস্ত প্রশংসা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এটাই এই পর্যন্ত তাকবীর মূলত। এছাড়াও বিভিন্ন তাকবীরে বিভিন্ন বাক্য আসছে, যদিও সেগুলো বলা জায়েজ, অনেকে বলেছেন, কিন্তু এইটুকু হাদিস আসছে, কাজেই আমরা এইটুকু বলতে পারি। এরপরে আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে যে ঈদের দিনে একে অপরকে যে স্বাগত জানানো, সংবর্ধনা জানানো, বা একে অপরের প্রতি যে একটা খুশি প্রকাশ করার জন্য যে কোনো ভাষা বা শব্দ বা বাক্য ব্যবহার করা, এ ধরনের কোনো কিছু একটা পরিবেশ তৈরি করা বা বাক্য ব্যবহার করা। এ বিষয়ে আমরা স্পষ্ট যেটা জানি, জুবাইর বিন নুফাইর সাহাবী থেকে আসছে, তিনি বলছেন যে কান আসহাব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণ ইজাল তাকাউ ইয়াউমাল ঈদ, যখন তারা ঈদুল ফিতরের দিনে একে অপরের সাথে সাক্ষাৎ করতেন, বলতেন, একে অপরকে বলতেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা, যে আল্লাহ আমাদের এবং তোমাদের থেকে আমাদের এবং তোমাদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই ইবাদতকে কবুল করুন, সিয়ামকে কবুল করুন। এভাবে এই কথাটি আসছে সাহাবাগণদের থেকে, সাহাবে কেরামগণ তারা এই কাজটি করতেন, এবং এটি ইসনাদে হাসান, এর সনদটা হাসান। এটি কাজেই এই আলোকে আল্লাহ রাসূলের পক্ষ থেকে কোনো আদেশ নিষেধ আসেনি, এই হিসেবে এই বাক্যে একে অপরের সাথে সাক্ষাৎ করা, এই বাক্যের মাধ্যমে করাটা সুন্নাহ, মুস্তাহাব, ভালো। যদি আমরা অন্য কোনো শব্দ বা বাক্য বলি এতে কোনো অসুবিধা নেই, যদি আমরা যেটা বলে থাকি ঈদ মোবারক যে বলে থাকি এতে কোনো অসুবিধা নেই। কেন? কারণ হচ্ছে আল্লাহ রাসূলের পক্ষ থেকে এ বিষয়ে কোনো স্পষ্ট আদেশ নিষেধ আসেনি, তবে সাহাবে কেরামদের থেকে যে কথাটা আসছে আমরা সেই বাক্যটি বলতে পারি, বলাটা মুস্তাহাব, এতে কোনো অসুবিধা নেই। এরপরে আমরা পঞ্চম যে বিষয়টি দেখব সেটা হচ্ছে যে ঈদের দিনে সাজসজ্জা গ্রহণ করা। সাজসজ্জা গ্রহণের ব্যাপারে হাদিসে আসছে যে আমরা এ বিষয়ে স্পষ্ট বেশ কিছু হাদিস আসছে। সেটি হচ্ছে উমার সাহাবী, তিনি আব্দুল্লাহ বিন ওমর থেকে বর্ণিত যে ক্বাল আখাযা উমারু জুব্বাতান মিন ইস্তিবরাকিন, ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলের জন্য একটা রেশমের পোশাক কিনে নিয়েছিলেন আল্লাহ রাসূলকে উপহার দেওয়ার জন্যে, যে আপনি এই রেশমের পোশাকটি ঈদের দিনে পরবেন, বাহিরের দেশ থেকে যদি কোনো দূত আসে, মেহমান আসে, তাদের সাথে সাক্ষাতের সময় আপনি এই পোশাকটি পরবেন, এই বিশেষ জুব্বা বা এই পোশাকটা আপনি পরবেন। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করলেন, তিনি বললেন যে এটি হচ্ছে হাযিহি লিবাসু মাল্লা খালাকা লাহু, যার কিয়ামতের দিনে যার কোনো অংশ নেই ওই ব্যক্তির জন্য এই পোশাকটা, অর্থাৎ পুরুষের জন্য রেশমের পোশাক আর স্বর্ণ পুরুষের জন্য হারাম। আল্লাহ সাল্লাম তিনি বললেন যে না, এটা কখনো পরিধান করা যাবে না। হাদিসটি সহিহ বুখারী 948 হাদিসে আসছে। বোঝা গেল যে ঈদের দিনে আমরা অবশ্যই সৌন্দর্য অবলম্বন করবো বটে, কিন্তু হারাম পোশাক পরিধান করা যাবে না। পুরুষরা স্বর্ণ থেকে বিরত থাকবো এবং রেশমের পোশাক থেকে বিরত থাকবো। মা বোনেরা তারা যা ইচ্ছা তাই পড়তে পারেন, কিন্তু পুরুষরা অবশ্যই হারাম পোশাক থেকে বিরত থাকবো এবং ফিনফিনে পাতলা শরীর প্রদর্শন হবে
এমন পোশাক থেকে বিরত থাকার চেষ্টা করব। এমন পোশাক পরিধান করব না যে পোশাক পরিধান অত্যন্ত মানে দৃষ্টিকটু, আটসাট, একেবারেই শরীরকে চেপে ধরে আছে, শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গে প্রকাশ করে, এমন ধরনের পোশাক পরিধান করা থেকে আমরা বিরত থাকব। পাশাপাশি টাকনুর নিচে পোশাক পরিধান করা থেকেও বিরত থাকব। এটি সুন্নাহ বহির্ভূত কাজে আমরা এমন কাজগুলো করব না। পক্ষান্তরে আরও হাদিস আসছে, জাবের থেকে হাদিসটি আসছে, ইবনু খুজাইমা হাদিসটি নিয়ে আসছেন সহিহ সনদে। কানানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুব্বাতান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জুব্বা ছিল, ইয়ালবাসুহা লিল ঈদাইন, তিনি দুই ঈদের দিনে ওই জুব্বাটা পরতেন, ওয়া ইয়াউমাল জুমআতে, এবং জুমার দিনে। একটা মাত্র জুব্বাতান, একটি জুব্বা, এক বচনের শব্দটি আসছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র একটা জুব্বা ছিল, এই জুব্বাটি তিনি দুই ঈদের দিনে এবং জুমার দিনে পড়তেন। সহিহ ইবনে খুজাইমার এই হাদিসটি প্রমাণ করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাত্র একটা জুব্বা ছিল, মানে বেশি অতিরঞ্জিত করা। অবশ্যই যে যারা অপচয় করি, পোশাক আছে, আরও পোশাক কিনছি। গত এক মুরব্বী আমাকে তিনি শোনাচ্ছিলেন যে তার কমপক্ষে 30টা পাঞ্জাবি আছে, কমপক্ষে 30টা পাঞ্জাবি আছে। এরপরে আবার এই ঈদে গত 3-4 দিনে তাকে আরও বিভিন্ন জনে 5টা পাঞ্জাবি দিয়েছেন। তার আপনজনরা দিয়েছেন, তার মেয়েরা আলহামদুলিল্লাহ তারা বাবাকে ভালোবাসেন, অত্যন্ত স্নেহ বা শ্রদ্ধা করেন আলহামদুলিল্লাহ। কিন্তু এই শ্রদ্ধা করতে গিয়ে, ভালোবাসতে গিয়ে, বেশি আন্তরিকতা দেখাতে গিয়ে সেখানে যদি আমাদের সুন্নাহর খেলাফ হয়, অপচয় হয়, তাহলে অপচয় রোধ করাটা জরুরি না বেশি শ্রদ্ধা করাটা জরুরি? কোনটা? অপচয় রোধ করা জরুরি। আজকে আমাদের এই অপচয় হচ্ছে আমাদের ছেলেমেয়েরা জানে না যে ঈদের দিনে পুরাতন পোশাকেও ঈদ করা যায়। আমাদের ছেলেমেয়েরা এটা জানে না। তারা জানে যে ঈদে যেতে হবে একমাত্র নতুন পোশাক পরেই, এটাই তারা বোঝে, এটাই তারা জানে। কয়েকদিন আগে ইন্টার ক্লাসের কিছু ছাত্রীকে আমি পড়াচ্ছিলাম, তারা আমাকে জিজ্ঞেস করে, স্যার কী বাজার করলেন? আমি বললাম, ঈদকে উপলক্ষ করে আমি কখনো কোনো বাজার করি না। এই বোকা আমি নই যে ঈদের দিনে গিয়ে দোকানদারদেরকে 500 টাকা যে 1500 টাকা দিয়ে কিনে নিয়ে আসবো, এটাই বোকামি আমি কখনো করি না। ওরা আশ্চর্য হয়ে গেল যে আপনি কি কখনো নতুন পোশাক কেনেন না? জানা আমি কখনো ঈদকে কেন্দ্র করে এই কাজটা কখনো করি না, আমার ছেলেমেয়ের জন্য করি, আমিও করি না, কখনো করি না। তাদেরকে এই কথাটা বলাতে তারা আশ্চর্য হচ্ছে। অর্থাৎ আমাদের ছেলেমেয়েরা কখনো জানে না যে পুরাতন পোশাকেও ঈদ করা যায়। ইন্নালিল্লাহ। আমরা আমাদের ছেলেমেয়েদেরকে এভাবে করে উঠিয়েছি, অথচ তাদের অনেক পোশাক আছে। আমাদের দেশে এমন অনেক মানুষ আছে যাদের পোশাক নাই, যাদের কাপড় নাই, যাদের টাকার অভাবে নতুন কোনো শখের কোনো কাপড় কিনতে পারে না, তারা পরতে পারে না। আমরা যদি তাদের দিকে দেখি, আমাদের পোশাক নতুন আছেই, আরও কিনতে হবে। কি কারণে কিনতে হবে, কেন কিনতে হবে? অপচয়, অবশ্যই অপচয়। এই অপচয় আমরা সুন্নাহ পালন করতে গিয়ে, ঈদ করতে গিয়ে আমরা অপচয় করছি। শয়তানের দোসর হচ্ছে, শয়তানের বন্ধু হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি স্পষ্ট বলেছেন, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন। মুবাজ্জির যারা, অপচয়কারী যারা, এরা শয়তানের দোসর, শয়তানের দোস্ত, শয়তানের বন্ধু। আমরা সুন্নাহ পালন করতে গিয়ে যদি আমরা শয়তানের সাথে বন্ধুত্ব করি, তাহলে সুন্নাহ পালন হলো নেকি হলো না পাপ হলো? কোনটা হলো? আসুন আমরা আমাদের এমনভাবে আমরা নিজেরা চলবো, আমাদের ছেলেমেয়েদেরকে এমনভাবে আমরা পরিচালনা করব যেন সুন্নাহ বাস্তবায়ন করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, সকল বলে আমিন। এরপরে আরও আমাদের যে কাজ, সেটা হচ্ছে যে অবশ্যই সুগন্ধি ব্যবহার করাটা সুন্দর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুগন্ধি পছন্দ করতেন, এটি অত্যন্ত ভালো জিনিস, এটা আমাদের ব্যবহার করতে হবে। কিন্তু আমাদের মা বোনেরা অবশ্যই তারা ঈদের সালাতের উদ্দেশ্যে হোক না কেন, যেখানেই হোক না কেন, তারা যেখানেই হোক না কেন, ঘর থেকে বের হওয়া মাত্রই তারা কখনো সুগন্ধি স্পর্শ করে বের হবেন না। এটা তাদের জন্য অত্যন্ত ভয়ঙ্কর বিষয়। এটি কাবিরা গুনাহ, এটি পাপের বিষয়, এটি জিনার দিকে আহ্বানকারী একটি বিষয়। পর পুরুষকে তার দিকে চোখ তুলে তাকানোর একটা মাধ্যম, উপায়। এটি শয়তানকে উত্তেজিত করা, শয়তানকে উৎক্ষেপিত করা একটা অন্যতম মাধ্যম। কাজে এই কাজটি করা থেকে অবশ্যই বিরত থাকতে হবে। মা বোনেরা কখনো বাড়ি থেকে বের হওয়ার সময় তাদের সৌন্দর্য প্রকাশ করবেন না। এমনকি সূরাতুন নূরের মধ্যে আল্লাহ বলেছেন যে তারা ওয়ালা ইয়াজরিবনা বিআরজুলিহিন্না, যে মা বোনেরা রাস্তায় হাঁটবেন তাদের পায়ের আওয়াজও যেন না হয়।
তাদের আওয়াজ যেন না হয়, এমনভাবে হাঁটবে তারা যেন আওয়াজ না করে। এমনকি আল্লাহ রাসূল হাদিসে বলেছেন, আলাইকুন্না, যে নারীদের উচিত রাস্তার ধার দিয়ে হাঁটা, মাঝখান দিয়ে নয়, পাশ দিয়ে হাঁটা। কাজেই আসুন মা বোনদের জন্য সাবধানতা অবলম্বন করতে হবে, যে ইবাদত করতে গিয়ে যেন বেদাত না হয়, ইবাদত করতে গিয়ে যেন সুন্নাহর খেলাপ না হয়, সুন্নাহ পরিপন্থী কোনো কাজ যেন না হয়, আমাদের সে বিষয়গুলো খেয়াল করতে হবে। এরপরে যে সুন্নাহ আমাদের পালন করতে হবে তা হচ্ছে আযহাবু ইলা সালাহ মিন তরিক ওয়াল আউদা ইলা আখার, অর্থাৎ মিন আখার, অর্থাৎ এক রাস্তা দিয়ে আমরা যাব, আরেক রাস্তা দিয়ে ঈদের মাঠ থেকে ফিরবো। এটি একটি অন্যতম সুন্নাহ, যদিও আমরা হয়তো অনেকেই সুন্নাহ পালন করি না বা তেমন কিছু মনে করি না। যদি এটি সুন্নাহ না হতো, যদি এর মধ্যে কল্যাণ কোনো দিক না থাকতো, তাহলে আল্লাহ রাসূল এই কাজটি করতেন না। জাবির বিন আব্দুল্লাহ সাহাবী থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করতেন, ইযা কানা ইয়াউমু ঈদিন, যখন কোনো ঈদের দিন হতো, খালাফাত তরিক, আল্লাহ রাসূল রাস্তাকে পরিবর্তন করতেন। সহিহ বুখারীর 986 নম্বর হাদিস আসছে। তো কেন এই কাজটি করতেন? আলেমগণ এর পিছনে কিছু হেকমত, কিছু প্রজ্ঞাপূর্ণ কথা তারা এই আল্লাহ এই কর্মকাণ্ড থেকে, এই কাজটি থেকে কিছু বিজ্ঞ ব্যক্তিরা কিছু দিক তুলে ধরেছেন। সেটা হচ্ছে এই কারণে যে লিয়াশহাদাল্লাহু তরিকান ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা, যাতে করে দুইটা রাস্তা কিয়ামতের দিনে তার জন্য সাক্ষী দেয়, দুইটা রাস্তা সাক্ষী দেয়। এটি একটি দিক হতে পারে, আল্লাহ আলাম। আরেকটা হচ্ছে আল-আরদু তুহাদ্দিসু ইয়াউমাল কিয়ামা, যে সেটি কী কারণে, দুইটা রাস্তা যেন সাক্ষী দেয়। কারণ যে পৃথিবী সাক্ষী দিবে কিয়ামতের দিনে বিমা উমিলা আলাইহি মিনাল খাইর ওয়াশ শাররি, কারণ পৃথিবীতে মানুষ কোন জায়গায় কোথায় কি ভালো কাজ করেছে না করেছে, প্রত্যেকটি জায়গা সেদিন ওই যে সূরাতুল জিলজালের মধ্যে আসছে যে ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, পৃথিবী খবর দেবে, সংবাদ দেবে, বলে দেবে কে কি করেছে, কে কোন জায়গায় জেনা করেছে, কে কোন জায়গায় লুকিয়ে তাহাজ্জুদ করেছে, জেনা করার কথাটাও বলে দেবে, তাহাজ্জুদ গোপনে গোপনে পড়েছেন, গোপনে ভালো কাজ করেছেন সেটাও সেদিন বলে দেবে, ভালো মন্দ দুটাই বলে দেবে কিয়ামতের দিনে। সেই যাতে করে এই পৃথিবী আমাদের জন্য সাক্ষ্য হয়, এটি একটি অন্যতম কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে কিল আল ইজহার শাইল ইসলাম ফিত তরিকাইন, যে এটি একটি ইসলামের নিদর্শন, এটা একটা ইসলামের নিদর্শন। মুসলিমদের এটা একটি কাজ যে তারা এক পথে যাবে, আরেক পথে আসবে, এটাই সুন্নাহ, এটা হচ্ছে সুন্নাহ, এটা আল্লাহ রাসূল করেছেন, এটাকে আমরা পছন্দ করবো, ভালোবাসবো। আজকে যদি এ ধরনের কোনো কাজ যদি কোনো খেলোয়াড় করতো, নায়ক নায়িকা করতো, তাহলে যুবকরা হয়তো এই কাজগুলো পছন্দ করতো, হয়তো আমাদের কাছে এটা মূল্যায়ন হতো। কিন্তু আল্লাহ রাসূল এই কাজটি করেছেন বলে হয়তো আমাদের কাছে এটা তেমন কিছু মনে হয় না, কিন্তু অবশ্যই যেহেতু আল্লাহ রাসূল করেছেন, এটাই ইসলামের শেয়ার, নিদর্শন, এটা করতে হবে, বাস এটাই হলো মূল কথা। তৃতীয়ত হচ্ছে ওয়াকিল আল ইজহার যিকরিল্লাহ, তৃতীয় হচ্ছে যে আল্লাহর জিকিরকে প্রকাশ করার জন্য যখন এক পথে যাবেন আরেক পথ দিয়ে আসবেন এবং তাকবীর পাঠ করতে করতে যাবেন আসবেন, চতুর্দিক আল্লাহর নাম আল্লাহু আকবার ধ্বনিতে প্রখরিত হচ্ছে, উচ্চারিত হচ্ছে, শব্দ উচ্চারিত হচ্ছে, আল্লাহু আকবার শব্দ চতুর্দিক গুঞ্জন ছড়িয়ে যাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিনের মহানত্ব প্রকাশ পাচ্ছে। এটাই অন্যতম একটি কারণ হতে পারে। চতুর্থ কারণ হচ্ছে লিগাযাতিল মুনাফিকিন ওয়াল ইয়াহুদ, আরেকটি কারণ হচ্ছে যে মুনাফিক, মুশরিক, ইহুদি, খ্রিস্টান যারা রয়েছে তাদেরকে ক্রোধের মধ্যে ফেলে দেওয়া, যে আল্লাহ রাব্বুল আলামিনের মহানত্ব বরত্ব ঘোষণার মাধ্যমে। কাজেই এটি অন্যতম একটি কারণ। কাজেই আমরা এই সুন্নাহ, যে সুন্নাহগুলো আসছে আমরা এগুলো করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করে, সকলে আমিন। আমরা সমস্যার তাকবীর পাঠ করা থেকে বিরত থাকবো, সমস্যার তাকবীর পাঠ করা সুন্নাহ নয়। এছাড়াও আমরা যে কাজগুলো করব সেটা হচ্ছে যে ঈদের দিনে যে কাজগুলো যেগুলো আমরা শুনলাম এগুলো করব, পাশাপাশি সাবধানতার কিছু বিষয় রয়েছে। সাবধানতা হচ্ছে যে সমস্যার তাকবীর পাঠ করবো, আরেকটি হচ্ছে যে ঈদের দিনে এবং ঈদের রাত্রে রাত জেগে ইবাদত করাটা বিশেষ নেকির কাজ, এমনটা কোনো কোরআন সুন্নাহয় আসে নাই। এমনটা আমরা কখনো ঈদের রাতকে ইবাদতের জন্য খাস করব না। যেমন জুমার দিনকে সিয়ামের জন্য খাস করার কোনো দলিল নাই, বরং নিষেধ আসছে। অনুরূপভাবে ঈদের রাতকে ইবাদতের জন্য খাস করার কোনো দলিল নাই, এটা করা যাবে না। অন্যান্য সময় যেমন ইবাদত করেন ঠিক তেমনই করতে পারবেন ইনশাআল্লাহ। এরপরে আমরা যে কাজগুলো করি সেটা হচ্ছে যে ঈদের দিনকে জিয়ারতুল কবর জিয়ারত, গোরস্থানে বা মৃত বাবা মা আত্মীয় স্বজনদের কবর জিয়ারত,
এটি ঈদের দিনেই করতে হবে। ঈদের দিনে খাস করে কাজটা করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি সুন্নাহ। দল বল ছেলে মেয়ে সবকে নিয়ে সেখানে যাব, দোয়া করব ইত্যাদি, এটি সুন্নাহ বিরোধী একটি কাজ। ঈদের দিনকে কবর জিয়ারতের জন্য খাস করার কোনো দলিল নাই। সারা বছর আমরা যাই না, ঈদের দিনকে খাস করা, জুমার দিনকে খাস করা, আজকে এটি প্রথায় পরিণত হয়ে গেছে আমাদের দেশে। বিশেষ করে এই শহীদপুরে আমি যেটা দেখি বা শুনেছি, আমার কানে যেটা আসছে, আমি তো যাইনি, দেখিনি কখনো, কিন্তু এটা আমি শুনি যে জুমার দিনে মানুষরা দলে দলে জুমার মসজিদ থেকে বের হয়ে দলে দলে এই কবরস্থানে যাচ্ছে, সেখানে গিয়ে তারা কবর জিয়ারত করছে। এমনটি কখনো দল বেঁধে গিয়ে একসাথে দল বেঁধে দোয়া করার মাধ্যমে কবর জিয়ারত, এটি পুরোটাই সুন্নাহ বিরোধী কাজ। এইভাবে কখনো কবর জিয়ারত করতে হবে না, বরং কবর জিয়ারত আপনি যখন ইচ্ছা তখন করতে পারেন, এবং সেটা দল বেঁধে নয়, একাকী। আবার আপনি শুধুমাত্র কবর জিয়ারতে যে দোয়া আসছে সেটা কেবলমাত্র করবেন, এর কোনো নির্দিষ্ট পদ্ধতি নাই। কবর জিয়ারতে যে দোয়া আসে সেটাই শুধুমাত্র করতে পারি। এই যে সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার, ইত্যাদি ইত্যাদি, সূরা নাস ফালাক এগুলো পাঠ করে তারপর দোয়া করতে হবে, এমন কোনো পদ্ধতি কোরআন সুন্নাহয় কবর জিয়ারতের খাস কোনো পদ্ধতি আসে নাই। আমরা এইভাবে যেটা করেছে আজকে করছে মানুষরা, এটা অবশ্যই সুন্নাহ বিরোধী, আমরা কখনো এটি করব না। এবং ঈদের দিনে আমরা যে ঈদগাহ মাঠে আসবো, মা বোনদের জন্য সাবধানতার বিষয় হচ্ছে যে তারা পুরুষদের সাথে মিশ্রিত হয়ে তারা কখনো ঈদগাহ মাঠে আসবেন না। এই কাজ থেকে তারা অবশ্যই বিরত থাকবেন। এরপরে আমরা যে সুন্নাহগুলো, যে সুন্নাহ বিরোধী কাজ অনেকে করে থাকি আর কি, যেমন ধরে নিন যে গান বাজনা নিয়ে আজকে আমাদের ছেলেমেয়েরা ঈদের দিনকে কেন্দ্র করে গান বাজনা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। আমি গতকালকে এখানে দেখলাম যে মানে ঈদের পরে তারা স্বপ্নপুর বা এদিক সেদিক বিভিন্ন জায়গায় যাবে, একটা ব্যানার টাঙিয়ে দিয়েছে, একেবারে রাস্তায় ঝুলে দিয়েছে, যারা যারা যেতে আগ্রহী তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য বা এরকম সদস্যদেরকে তারা মানে জমা করার জন্য। এই যে আমাদের ছেলেমেয়েরা যে কাজটা করছে, এই কাজটা তাদের অবশ্যই করা হারাম, এবং আমাদের ছেলেমেয়েদেরকে আমরা অবশ্যই নিষেধ করবো, যেতে দেবো না, কখনোই অনুমতি থাকবে না, এই কাজটা করতে দেওয়া কখনোই ঠিক নয়। এবং এই কাজ করতে গিয়ে আজকে দেখা যাচ্ছে যে সারা দেশে বিভিন্ন জায়গায় অ্যাক্সিডেন্ট হচ্ছে, কিন্তু এই কাজ করতে গিয়ে, এই আনন্দ করতে গিয়ে দেখা যাচ্ছে যে 2-4 জন ছেলে হারিয়ে গেল, তারা ঝরে গেল, মারা গেল, যদিও সেভাবেই তাদের মৃত্যু যদিও লেখা আছে, কিন্তু এটা নিয়ে আমাদের তো দায়িত্ব আছে, অবশ্যই নিষেধ করতে হবে, বলতে হবে, ছেলেমেয়েদেরকে শিক্ষা দিতে হবে, কখনো যেন তারা এই কাজটি না করে। অবশ্যই এই বিষয়ে তাদেরকে সাবধান করতে হবে। গান বাজনা থেকে অবশ্যই বিরত থাকতে হবে। ঈদের দিনে যেসব গান বাজনা আমরা করে থাকি সাধারণত, বা ছেলেমেয়েরা যে কাজে সব গান বাজনায় ব্যস্ত থাকে, অবশ্যই ঈদ কেন্দ্রিক সকল রকমের অশ্লীল বা অন্যায় ধরনের যেসব টিভি বা বিভিন্ন চ্যানেলে যেরকম যেসব অনুষ্ঠান থাকে, এগুলোকে অবশ্যই বর্জন করতে হবে। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আর সবশেষে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের খাদ্যদ্রব্য নিয়ে, পানাহার নিয়ে ঈদের দিনে আমরা কখনো খাওয়া দাওয়া নিয়ে অপচয় করব না। যে পরিমাণ খাবো সেই পরিমাণে রান্না যেন করা হয়, এমন পরিমাণে রান্না যেন করা না হয় যে খাবো যতটুকু তার চেয়ে 2 বা 3 গুণ বেশি নষ্ট করব, এমনকি গরিব দুঃখীদেরকে দেব না। এমনটা আমরা অনেকে করে থাকি, এমনটা কখনোই করা যাবে না। বরং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুলু ওয়াশরাবু, তোমরা খাও আর পান করো, ওয়ালা তুসরিফু, কখনো অপচয় করো না, ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, আল্লাহ রাব্বুল আলামিন অপচয়কারীদেরকে, সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না। আমরা একটু আগে পোশাক আশাক নিয়ে যা শুনলাম, পোশাক আশাকের ব্যাপারে যেমন সীমালঙ্ঘন করা যাবে না, খাওয়া দাওয়ার ব্যাপারে সীমালঙ্ঘন করা যাবে না, আমাদেরকে বিষয়গুলো নিয়ে সাবধান থাকতে হবে। আসুন আল্লাহ আমাদেরকে এই যা শুনলাম এরপর আমল করার তৌফিক দান করুন। আমি সবশেষে যেটা বলতে চাই, একটা বিষয় পরীক্ষা করবেন, সেটা হচ্ছে একজন লেখকের লেখা থেকে আমি এই দিশাটি পেয়েছি। তিনি বলেছেন যে প্রত্যেকটা জাতি, প্রত্যেকটা ঘর প্রমাণ করবে যে তার ঘরে ইসলাম কতটুকু বাস্তবায়ন তিনি করতে পেরেছেন, কতটুকু ইসলাম আছে। এটা কিভাবে প্রমাণ হয়? প্রত্যেক আনন্দের দিনে প্রমাণ হবে। আনন্দের দিনে যে ঘরে যতটুকু অপসংস্কৃতি ঘটে, আনন্দের দিন যেমন 2 ঈদের দিন, এরপর যেমন বিবাহের দিনে, এরপর এ ধরনের যে কোনো আনন্দের দিন, যদি কোনো আনন্দের দিন গ্রহণ করে, যে পরিবারে যে ঘরে যদি কোনো একটা দিন আনন্দের দিন হিসেবে গ্রহণ করে, ওই ঘরে ওই আনন্দের দিনে যেমন অপসংস্কৃতি ঘটে, বুঝতে হবে ওই ঘরে ইসলাম ততটুকু আছে।
আমি কখনো আমাদের ছেলেমেয়েদেরকে এ ধরনের যদি সুযোগ দেই, তাহলে বুঝতে হবে যে আপনার ঘরে অতটুকু ইসলাম আছে। অতএব আমরা সাবধান থাকবো। আল্লাহ আমাদেরকে এই বিষয়গুলো বুঝার উপলব্ধি করার তৌফিক দান করুন। সকল বলে আমিন। আমির রহমতুল্লাহ। আমি সবশেষে যে বিষয়টি আমি আরেকটা বিষয় বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে একটু মুহাসাবা, আত্মপর্যালোচনা করব, হিসাব নিকাশ করব যে আমরা সারাটা রমজানে সিয়াম সাধনা পালন করলাম, আমরা কিয়াম করলাম, আমরা কোরআন তেলাওয়াত করলাম, আমরা কতটুকু করতে পারলাম, কি করতে পারলাম না পারলাম, এটি আমাদের লাভ ক্ষতি কতটুকু। লাভ ক্ষতি আমি এই বিষয় নিয়ে একটা চমৎকার লেখা পড়েছি, সময় নিয়ে অল্প সময় শেষ হল ইনশাআল্লাহ। শুধুমাত্র দু একটি কথা বলবো এবং এই বিষয়টি ইনশাআল্লাহ ঈদগাহ মাঠে আমার আলোচনা থাকবে। আমি এতটুকু শুধু একটু বলতে চাই, সেটা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাশরের মধ্যে 18 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বিশ্বাসীরা তোমরা আল্লাহকে ভয় করো, এবং ওয়াল তানজুর নাফস, এবং প্রত্যেক আত্মা যেন সে চিন্তা করে দেখে যে মা কদ্দামাত লাগাদ, সে আগামীকালকের জন্য, অর্থাৎ আগামীকাল বলতে আগামীকালকেই তো আমরা মারা যাব। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন আগামীকাল শব্দটি ব্যবহার করেছেন। আমি এর আগেও বলেছিলাম আমাদের জীবনটা 3 দিনের মধ্যে সীমাবদ্ধ। একটা হলো একটা আজ, আর একটা আগামীকালকে যাবেন, আবার পরের দিনটা আগামীকাল, তারপরের দিনে আবার পরের দিনটা আগামীকাল, হতে থাকবে আগামীকাল হতে হতে আমাদের গত 50 বছর চলে গেছে, সবগুলো আগামীকাল ছিল। কাজে গত 50 বছর, গত 20 বছর আগের স্মৃতি স্মরণ করুন, আজকে মনে পড়বে যে গতকালকের মতো। কাজেই আমাদের জীবনটা 3 দিনের মধ্যে সীমাবদ্ধ, গতকাল, আজ আর আগামীকাল। আল্লাহ রাব্বুল আলামিন আগামীকাল শব্দ ব্যবহার করেছেন। তিনি বলেছেন যে ইয়াল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা তোমরা ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, এবং ওয়াল তানজুর নাফস, এবং প্রত্যেক আত্মা যেন দেখে আগামীকালকের জন্য সে কি পাঠাচ্ছে, কি অগ্রিম পাঠাচ্ছে, কি অগ্রিম সে মানে ব্যাংক ব্যালেন্স করছে, কি অগ্রিম সে ফিক্সড ডিপোজিট করছে আল্লাহর কাছে, সেটা যেন সে দেখে। আমরা যেটা করলাম গত এক মাস ধরে রমজান যে পালন করে আসছে, যে শেষের দিকে ইনশাআল্লাহ আমরা কতটুকু কী করলাম, এটা আমাদের হিসাব নিকাশ করা উচিত। ও ওমর ইবনুল খাত্তাব একটি বাক্য বলেছেন, হাসিবু আনফুসাকুম, তোমরা নিজেদের হিসাব নাও, ক্বাবলা আন তুহাসাবু, তোমাদের হিসাব নেওয়ার আগেই, আগামীকালকে যে আমাদের হিসাব না হবে, কবরে যাওয়া মাত্র আমাদের প্রশ্ন করা হবে, এই প্রশ্নের আগে এই যে হিসাব নেওয়া হবে, ওই হিসাব নেওয়ার আগেই তোমরা নিজের হিসাব নাও। এবং অজিনু আনফুসাকুম, এবং তিনি বলেছেন যে তোমরা নিজেদেরকে ওজন করো, নিজেদেরকে মাপ করো, ওজন করো, দাঁড়িপাল্লায় চড়াও নিজকে, ক্বাবলা আন তুজানু, তোমাদেরকে ওজন করার আগেই আমাদেরকে আমাদের ব্যক্তিকে ওজন করা হবে না আমাদের আমলকে ওজন করা হবে? আমলকে ওজন করা হবে। কিন্তু ওমর বলেছেন এটি আরবি ভাষার একটি অন্যতম মানে ব্যাপকতা, আরবি ভাষায় এটি ব্যাপক অর্থ বোঝানোর জন্য যে তোমরা নিজেরাই নিজেদেরকে ওজন করো। আমরা তো কথা এটা বলে থাকি যে তোমার ওজন নাই, তোমার কোনো ওয়েট নাই, আমরা এটা বলে থাকি। আসলে ভারত বা কাজের কথার ভারত যাদের নাই তাদেরকে আমরা এই কথাটা বলে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন তাই তিনি তো এমনটাই বলেছেন, এবং সাহাবে কেরামগণ এমন বাক্য বলেছেন, কোরআনও এরকম শব্দ আসছে। ওমর বলছেন যে তোমাদেরকে ওজন করার আগেই তোমরা নিজেদেরকে ওজন করো। আনতুহাসাবু আনফুসাকুম আলিয়াউম, আল্লাহ তিনি আরও বলেছেন যে ফাইন্নাহু আহওয়ানু আলাইকুম ফিল হিসাবে গাদান, কারণ আগামীকালকে হিসাবের জন্য তার হিসাবটাই সবচেয়ে বেশি সহজ হবে যে আজকে নিজকে ওজন করবে, যে আজকে নিজের হিসাব নিজেই নেবে, তার জন্য আগামীকালকে হিসাবটা হবে সহজ। ওয়াতাযায়্যানু লিল আরাদিল আকবার, এবং মহান হাজিরার দিনে, মহান উপস্থিতির দিনে, সেটা হলো কিয়ামতের দিন। সারা পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সকল লক্ষ লক্ষ বিলিয়ন ট্রিলিয়ন অসংখ্য মানুষ যেদিন কিয়ামতের এক মাঠে হাজির হবে, মহান হাজিরার দিনে, মহান উপস্থিতির দিনে, সেদিনের জন্য তোমরা প্রস্তুতি নাও। তাযায়্যানু, সেদিনের জন্য তোমরা সাজো, তোমরা সাজসজ্জা গ্রহণ করো। যে ইয়াউমাইযিন তু'রাদুনা, সেই দিনের জন্য তোমরা নিজকে সাজাও, যে দিনে আল্লাহর কাছে কোনো কিছু গোপন থাকবে না, সেই দিনের জন্য নিজকে সাজাও। হাদিসটি ইবনে আবি দুনিয়া তার মুহাসাবাতুন নফস নামক কিতাবের মধ্যে নিয়ে আসছেন, এবং ইমাম আহমদও নিয়ে আসছেন। এটি সনদ দিয়ে ইখতিলাফ আছে, আবার কেউ বলছেন হাসান সনদ, বিভিন্ন যাও আর কি। এই লেখাটি কম বেশি সকল আলেম নিয়ে আসছেন। কাজেই আমি সবশেষ যেটা বলতে চাই,
যে আমরা নিজেরাই নিজেদের হিসাব নিকাশ করবো। আমরা প্রত্যেকটি কাজে হিসাব নিকাশ করি, আমাদের ছেলেমেয়েদের পড়াশোনার হিসাব নিকাশ করি, আমাদের দোকানপাট করছি হিসাব নিকাশ করি, আমরা প্রত্যেকটা কাজে হিসাব নিকাশ করি। এমন কোনো কাজ নেই যেটা আমরা হিসাব নিকাশ করি না। লাভ, আমার মূলধন কতটুকু, লাভ কতটুকু, লস কতটুকু, এটা হিসাব নিকাশ করি। আজকে আমরা আমাদের ইবাদতের ক্ষেত্রে আমাদের মূলধন এবং লাভ আর লস কি তা আমরা হিসাব নিকাশ করি না, কিন্তু করা উচিত। যদি না করি তাহলে আমাদের হিসাব নিকাশ বেড়ে যাচ্ছে। আজকের যদি দেখবেন, আজকে আপনার একটা বিল্ডিং বানাচ্ছেন, আজকে যদি আপনি হিসাব নিকাশ না করেন কি কি খরচ করলেন, আগামীকাল যদি 2, 3, 4, 5 দিনের যদি আপনি হিসাব আপনার খরচগুলো যদি জমা রাখেন, তাহলে দেখা যাবে যে আপনি পরে যখন 2, 4, 5 দিন পর যখন আপনি বসলেন হিসাব নিকাশ করার জন্য, আপনি খুঁজে পাচ্ছেন না কোথায় কি খরচ করেছেন। আপনার টাকা চলে গেল 5 লক্ষ, খুঁজে পাচ্ছেন আপনি 2.5 লক্ষ পর্যন্ত বা 3 লক্ষ পর্যন্ত বা 4 লক্ষ পর্যন্ত নিয়ে আসতে পারছেন, বাকিগুলো আপনি খুঁজে পাচ্ছেন না কি হয়েছে না হয়েছে। কিন্তু এই হিসাবটা তার জন্যই সহজ যে প্রতিদিন হিসাবটা প্রতিদিন করে রেখেছে। আমাদের উচিত হবে যে আমরা যে ইবাদত করছি, এই ইবাদতের এবং যে কাজগুলো করছি এতে কতটুকু লাভ ক্ষতি কী হলো না হলো, এর হিসাব নিকাশ কষা উচিত, অঙ্ক কষা উচিত। আল্লাহ বলে আমাদেরকে সেই তৌফিক দান করুন। সকলে বলি আমিন ইনশাআল্লাহ। এই বিষয়ে ইনশাআল্লাহ আগামীকালকে ঈদের মাঠে কথা হবে। আল্লাহ বলে আমাদেরকে সকলকেই সুস্থ রাখুন, ভালো রাখুন এবং ঈদের সালাত যত সময় আদায় আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সকলে আমিন আমিন রহমতুল্লাহ।